নামাজের মধ্যে যে বিভিন্ন ওয়াসওয়াসা হয় তার কারণে মনোযোগ নষ্ট হয়ে যায়, তখন আমরা কি করতে পারি? নিজের সন্তানদেরকে ইসলামী শিক্ষা না দেওয়া পিতা মাতার কি জবাবদিহি করতে হবে? যদি হয় তাহলে কতটুকু শিক্ষা দেওয়া উচিত? এরপরে প্রশ্ন হলো, জনৈক বক্তা বলেছেন আলেমরা ইংরেজি শিক্ষা হারাম বলে মুসলমানদের অনেক দূর পিছিয়ে দিয়েছেন, এটা কি সত্য? অজুর মধ্যে অজু সুন্নতগুলো না করে শুধু ফরজ দিয়ে অজু করলে অজু হবে কিনা? মৃত ব্যক্তির সমালোচনা করলে কি মৃত ব্যক্তির কবরে আযাব হবে? যদি আযাব হয় তাহলে করণীয় কি? দেখুন, মৃত ব্যক্তির সমালোচনা যদি করা হয় তাহলে সেক্ষেত্রে মৃত ব্যক্তির কবরে আযাব হবে কেন? যে পাপ করবে তার পাপে তাকে পাবে, একজনের পাপ আরেকজনকে কখনো, মৃত ব্যক্তি বেচারা তো পাপ করে না, তার দোষ কেন হবে? বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, কোন মানুষ যখন মারা যায় তার সমালোচনা করবা না, তাকে গালমন্দ করবা না, তার দোষ থাকলেও সেটা নিয়ে আলোচনা করবা না, তার ব্যক্তিগত দোষ যদি থাকে সেগুলো নিয়ে আলোচনা করবো না। কেন? কারণ সে যে দুনিয়া থেকে চলে গেছে, সে যদি ভালো কাজ করে থাকে তার ভালো কাজের বিনিময়ে পাচ্ছে, খারাপ কাজ করে যেয়ে থাকলে তার শাস্তি সে পেয়ে গেছে। এখন তুমি কথা বলে তোমার মুখ নষ্ট করে লাভ নাই। এজন্য মৃত ব্যক্তির সমালোচনা করা, গালমন্দ করা, তার ব্যক্তিগত দোষ চর্চা করা, এটা মুসলমানের জন্য জায়েজ। কিন্তু আমরা তো আজকাল ফেসবুকের যুগে, কেউ মারা গেছে, হয়তো তার কোনো দোষ ত্রুটি ছিল, এবার তার বিরুদ্ধে আমরা অনেক বাজে বাজে কথা বলি, ঠিক না ঠিক? ধরেন একজন সিনেমাতে অ্যাক্টর ছিলেন, কেউ হয়তো মডেলিং করেছেন, কোন মেয়ের জীবন হয়তো উচ্ছৃঙ্খল ছিল, তিনি মারা গেছেন। ফেসবুকে আমাদের অনেক দায় টুপিধারী মুসলমানদেরকে দেখা যায় সেই পোস্টের মন্তব্যের ঘরে গিয়া অশ্লীল ভাষায় এবং অশ্রাব্য ভাষায়, নিকৃষ্ট ভাষায় সেখানে বাজে মন্তব্য করে, আছে না নাই? এই কাজগুলো হাদিসের আলোকে নিষিদ্ধ হারাম কাজ। এই মুসলমান ইসলাম বুঝে নাই, ইসলামের নাম করে সে সেখানে অন্যায় করছে। আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। নিজের সন্তানদেরকে ইসলামী শিক্ষা না দেওয়া পিতা মাতার কি জবাবদিহি করতে হবে? যদি হয় তাহলে কতটুকু শিক্ষা দেওয়া উচিত? পিতামাতা সন্তানকে যদি দ্বীনের শিক্ষা না দেয় আর সে বিপদগামী হয়, পিতামাতা কিয়ামতের দিন আল্লাহর কাছে অপরাধী হিসাবে এবং গুনাহগার হিসাবে, দোষী হিসাবে বিচারের মুখোমুখি হবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা সবাই দায়িত্বশীল, তোমাকে আল্লাহ যাদের দায়িত্ব দিয়েছেন তাদের ব্যাপারে তোমাকে আল্লাহ জিজ্ঞাসা করবেন তুমি ঠিক মতো দায়িত্ব পালন করেছো কিনা। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাত ওয়াসতাবির আলাইহা, তুমি তোমার পরিবারকে নামাজের নির্দেশ করো এবং এটার উপরে অটল থাকো। বুঝা গেল পরিবারকে দ্বীনের শিক্ষা দিতে হবে। আল্লাহ বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। শুধু এটা হলে হবে না, ওয়া আহলিকুম নারা, তোমার পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। অনেক মুরব্বী আছেন ফজর নামাজের সময় নিজে উঠে মসজিদে চলে যান, নিজের ছেলেটা শুয়ে আছে তাকে ভালো করে ডাক দেন না। অনেকে আছে কম্বলটা আরো গায়ের উপরে টেনে দেন, আছে না নাই? আপনি যদি বিশ্বাস করেন নামাজ না পড়ার কারণে জাহান্নামে যেতে হবে, আপনার ছেলে যদি বালেগ হয়, প্রাপ্তবয়স্ক হয়, 7 বছরের বেশি হয়ে যায়, 10 বছরের বেশি হয়ে যায়, এই ছেলেকে যদি আপনি মসজিদে নিয়ে না যান, তার মানে আপনার বিশ্বাসে দুর্বলতা আছে, আপনি নিজের সাথে নিজে প্রতারণা করছেন। আপনি জানেন নামাজ না পড়লে জাহান্নামে যাবে, তাহলে তাকে রেখে যাওয়া মানে হলো আগুনের মধ্যে রেখে যাওয়া। মা বাবারা সন্তানদেরকে দ্বীনি শিক্ষা দিতে হবে। কতটুকু দিতে হবে? কমপক্ষে ঈমান সম্পর্কে শেখাতে হবে, সালাত শেখাতে হবে, ইসলামের মূল বিষয়গুলা, রোকনগুলা, ঈমান ভঙ্গের কারণগুলা যা না জানলে না একজন মুসলমানের এতটুকু শিক্ষা দিতে হবে। দুঃখের বিষয়, এর কোনো ব্যবস্থাপনা আমাদের সমাজে খুব বেশি নাই, অল্প স্বল্প আছে। এরপরে প্রশ্ন হলো, জনৈক বক্তা বলেছেন আলেমরা ইংরেজি শিক্ষা হারাম বলে মুসলমানদের অনেক দূর পিছিয়ে দিয়েছেন, এটা কি সত্য? দেখেন, আলেমরা ইংরেজি শিক্ষাকে হারাম কোথায় বলেছেন? বাংলাদেশে কোনো আলেম ইংরেজি শিক্ষা হারাম বলেছেন? আপনারা শুনেছেন কখনো? আমি তো শুনিনি। বাংলাদেশের ইতিহাসে আমি কখনো শুনিনি। একটা ঘটনা ঘটছে, সেটা হলো ইংরেজদের শাসন আমলে অনেক মুসলমান ইংরেজি শিখত যাতে করে ইংরেজি সৈন্যবাহিনীতে যুক্ত হতে পারে। ইংরেজরা আমাদের এই মাতৃভূমিকে, ভারতবর্ষকে দখল করে রেখেছে বহু বছর, যুগ যুগ ধরে। তারা ছিল দখলদার, তারা ছিল আগ্রাসী, তারা ছিল আমাদের এই ভূখণ্ডের লুণ্ঠনকারী। সেই সমস্ত লুণ্ঠনকারীদের সৈনিক হওয়া, তাদের দালালি করা, এটা তখন হালাল ছিল না হারাম ছিল? ওলামা একরাম তখন ফতোয়া দিয়েছেন সেই বাস্তবতায় যে কেউ যদি
ইংরেজি শিখে, অর্থাৎ ইংরেজি তখন শিখতো মানুষ, ওই ইংরেজদের দোভাষী হবে, দালালি করবে ওই কাজের জন্য, তাহলে সে দেশ জাতি নিজের দিন ইসলামের সাথে বেঈমানি করছে, গাদ্দারি করছে। সে এই মুনাফিকদের এবং এই কাফিরদের, যারা এই প্রিয় মাতৃভূমি আমাদের গোটা ভারতবর্ষকে দখল করে রেখেছে, তাদের দালালি করার জন্য এই ইংরেজি শিখছে, সেটাকে উলামায়ে কেরাম নিষেধ করেছেন। এটা আজকের প্রেক্ষাপটের কথা বলা হয় নাই। অতএব আলেমদের দোষ দেওয়ার আগে চিন্তা করতে হবে যে উলামায়ে কেরাম বাংলাদেশে কোনো আলেম ইংরেজি শিক্ষাকে কি বলেন নাই? হারাম বলেন নাই আমার জানা মতে, উল্লেখ করার মতো অন্তত আমি তো শুনিনি। অতএব এরকম বললে সেটা ভুল হবে। উলামায়ে কেরামের দোষ ধরার আগে সঠিকভাবে বুঝে শুনে ভেবে চিনতে বলতে হবে, এত সহজ না। ইংরেজি শিক্ষার কথা যদি বলেন, তো ইংরেজি সাধারণ শিক্ষিত মানুষ যারা আছে তারাও কি সবাই ইংরেজি বলতে পারে, বুঝতে পারে সবাই? তাহলে উলামায়ে কেরামের মূল কাজ হলো তারা কোরআন হাদিস বুঝে মানুষকে বুঝাবেন। যুগের ভাষা তাদেরকে বুঝতে হবে, তাদেরকে শুদ্ধ ভাষা শিখতে হবে, আন্তর্জাতিকভাবে দাওয়া পেশ করার জন্য ইংরেজি শিখতে হবে। দায়ী বিশেষ করে তাকে অবশ্যই ইংরেজি জানা দরকার, এবং বিশেষ করে নলেজের জন্য ইংরেজি শেখা উচিত। আলহামদুলিল্লাহ মাদ্রাসাগুলোতে সেটার চর্চা হচ্ছে, হয়তো পরিমাণ আরো বাড়ানো দরকার, কিন্তু গণহারে উলামায়ে কেরাম এটাকে হারাম বলেছেন, এটা তথ্য সঠিক নয়। এটা যেই প্রেক্ষাপটে বলা হয়েছিল তখন সেটা সঠিক ছিল, সেটাকে দ্বিমত করার কোনো সুযোগ ক্ষমতা কারণ নাই। কথা কি বোঝাতে পারছি? ওযুর মধ্যে ওযুর সুন্নতগুলো না করে শুধু ফরজ দিয়ে ওযু করলে ওযু হবে কিনা? ওযুর মধ্যে যদি শুধু ফরজগুলো আদায় করেন, সুন্নত না করেন, নাকে পানি দিলেন না, কুলি করলেন না, এবং আপনার আরো যে সুন্নত আছে সেগুলো করলেন না, একবার ধুইলেন, 3 বার করে ধোয়া সুন্নত সেটা আপনি করলেন না, তাতে ওযু হবে কিনা? উত্তর হলো ওযুর ফরজ আদায় হয়ে যাবে, ওযু হয়ে যাবে। এটা দিয়ে আপনি নামাজ পড়তে পারবেন, কোরআন ধরতে পারবেন, সব ঠিক আছে। কিন্তু সুন্নত তরক যদি আপনি নিয়মিত করেন তাহলে সেটা অপূর্ণাঙ্গ ওযু হবে। ওযুর ক্ষেত্রে একটা শব্দ খেয়াল করবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ওযুর ক্ষেত্রে বলেছেন আসবিগুল ওযু, তোমরা ওযুকে পরিপূর্ণভাবে করো, সাধারণভাবে ওযু করতে বলেন নাই। এইজন্য ওযুতে সুন্নতগুলো যেন আদায় হয় সেটা খেয়াল করা উচিত। হ্যাঁ, কখনো ধরেন টেপের পানিতে এত কম পানি আসতেছে, আর কোনো পানি নেই, শহরে হয়তো কোনো মসজিদে আপনি ওযু করতেছেন, বিরাট সিরিয়াল পড়ে গেছে, এখন আপনি অল্প পানি দিয়ে শুধু ফরজটা আদায় করতেছেন যাতে মানুষের ঝামেলা না হয়, এটা ঠিক আছে, এটা বরং ভালো কাজ। আপনি একদিন সুন্নত তরক করলেন একটা বিশেষ পরিস্থিতির কারণে, কিন্তু সচরাচর সুন্নত তরক করা উচিত না। তারপরেও যদি কেউ সুন্নত তরকে ওযু করে, তার ওযু ফরজ আদায় হয়ে যাবে। নামাজের মধ্যে যে বিভিন্ন ওয়াসওয়াসা হয়, তার কারণে মনোযোগ নষ্ট হয়ে যায়, তখন আমরা কি করতে পারি? নামাজের মধ্যে যদি আমাদের বিভিন্ন ওয়াসওয়াসার কারণে মন এদিক সেদিক চলে যায়, তাহলে সেক্ষেত্রে মনে রাখতে হবে একটা ইবলিস লাগছে আমাদের পিছনে। কি লাগছে? সেই ইবলিসের নামও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন হাদিসে, তার নাম হলো খিনজাব। এই খিনজাব নামক একটা বিশেষ শ্রেণীর ইবলিস আছে, এদের কাজ হলো মুসল্লিদের নামাজকে নষ্ট করে দেওয়া, নামাজের মধ্যে মনোযোগের মধ্যে ব্যাঘাত সৃষ্টি করা, এটা হলো তাদের কাজ। তো এরকম যদি তারা ডিস্টার্ব করে, আপনার কাজ কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, বাম দিকে 3 বার থুতু ফেলবেন এবং আল্লাহর কাছ থেকে পানাহ চাইবেন তার জন্য। এই থুতু ফেলা মানে এই না যে গালবর্তে থুতু ফেলবেন আপনি, জাস্ট সুইর আগা পরিমাণে থুতু করা, যেটা থুতু করলেই একটু তো বের হয়ে যাবে, জাস্ট এটা করার শিক্ষা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। আর নামাজের মধ্যে ওয়াসওয়াসা হতে পারে, মন অন্যদিক যেতে পারে, এরকম বিষয়গুলোকে আগে থেকে দূর করে তারপরে এসে নামাজে হাজির হতে হবে। নামাজের বাইরেও আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে, আল্লাহ ওই খিনজাব শয়তান থেকে আপনার কাছে আমি আশ্রয় চাই, পানাহ চাই। দোয়া করতে হবে নামাজের আগে, নামাজের পরে, বিভিন্ন সময় বিভিন্নভাবে।